হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ডোনাট তৈরি করে কিভাবে ঘরে খুবই সহজে আমরা ডোনাট তৈরি করতে পারি। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চারা খুবই পছন্দ করে ডোনাট খাবার। তো আমরা খুবই সহজে বাসায় অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজভাবে এবং খুবই দ্রুত এই ডোনাটটা তৈরি করে ফেলতে পারি। এটা যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি বাচ্চাদের পছন্দের একটি খাবার। বাচ্চাদের টিফিনেও আপনি খুব ইজিভাবে এটা দিতে পারেন, খুবই মজা করে খাবে বাচ্চারা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য আমার প্রথমেই লাগবে ময়দা, ডিম, ইস্ট এবং চিনি, সাথে বাটার। তো আমি সবগুলো কিভাবে করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নিয়েছি। মেজারমেন্টটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে ডোনাটটা পারফেক্ট হবে। এর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, সাথে হচ্ছে 1 টেবিল স্পুন ইস্ট। বাজারে যে কোনো কোম্পানির ইনস্ট্যান্ট ইস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আছে হাফ চা চামচের মতো লবণ এবং 2 টেবিল স্পুনের মতো বাটার এবং 2টি ডিম। এবার সবগুলো উপকরণকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। প্রথমে একটি স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে মাখিয়ে নিব। এরপরে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে একটি সফট ডো তৈরি করব। এই ডোনাটটি আপনারা বানিয়ে বেশ কিছুদিন এমনি বাইরেই রাখতে পারবেন, কোনো নষ্ট হবে না। অথবা আপনারা এটা যখন তখন বানিয়েও খেতে পারেন। এবার আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি দিয়ে দিব। আপনারা আস্তে আস্তে পানিটা মিশাবেন। আমিও ধীরে ধীরে পানিটা মিশাচ্ছি, যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। এই জন্য আমি একবারে পানিটা দিব না। ধীরে ধীরে আমি এটাকে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিচ্ছি। হাতে লেগে গেলে একটু এক্সট্রা ময়দা নিয়ে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। এরকম ডলে ডলে খুব সুন্দর করে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। যে কোনো বেকারির আইটেম তৈরি করতে মেজারমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আর ডোর ক্ষেত্রে তো ডোটা যত আপনি পারফেক্টলি করতে পারবেন, ডোনাটটা তত সুন্দর হবে, তত ফুলবে এবং তত খেতে মজা হবে। তো এই জন্য আপনারা একটু সময় নিয়ে ডোটা করার চেষ্টা করবেন। আমি বারবার এটাকে হাত দিয়ে ডলে মথে ডোটা তৈরি করছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি আপনাদের মাঝে। তা আমার ডোটা এই যে অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা লেচি কেটে নিব, একটু মোটা করে বেলে নিব। ডোনাট তৈরি করা খুবই ইজি, শুধু কয়েকটা বিষয় খেয়াল রাখলেই খুবই সহজভাবে ডোনাট তৈরি করা যায়। এর মধ্যে ডোটা করাটা এবং ভাজাটাও খেয়াল রাখতে হয়। দেখুন আমার ডোনাটের ডোটা খুবই সুন্দর পারফেক্টলি হয়েছে, দেখলেই বোঝা যায় কত স্মুথ হয়েছে। তা আমি এটাকে একটি বেলুনের সাহায্যে একটু মোটা করে বেলে নিব।
এবার এটাকে আমি একটা ডোনাটের শেপে কেটে নিব। আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে অথবা ডোনাট কাটার দিয়েও কাটতে পারেন। তো আমি এখানে একটা কুকি কাটার দিয়ে আমি ডোনাটটা প্রথমে ছাপ দিয়ে নিব, এরপরে কেটে নিব। এর আগে আমি একটি প্লেট রেডি করেছি, বেকিং ট্রে। এই ট্রের উপর একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে ডোনাটগুলো রাখলে আর ট্রের গায়ে লেগে না যায়। আমি প্রথমে একটু ছাপ দিয়ে নিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো কিভাবে কাটতে হবে। আমি আমার প্রতিটা রেসিপিতে খুবই ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে বলতে চাই, যাতে আপনারা জিনিসটা রেডি করতে কোনো রকম ঝামেলায় না পড়েন এবং খুবই সহজভাবে আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। তো এই যে আমার প্রত্যেকটা ডোনাটের ছাপ দেওয়া হয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আমার কিভাবে কাটতে হবে। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ডোনাটের শেপে কেটে নিব। আমি ট্রের মধ্যে আগে থেকেই ময়দা ছিটিয়ে নিয়েছিলাম যাতে ডোনাটগুলো পরবর্তীতে আমি ভাজার সময় আর ট্রের গায়ে লেগে না যায়। এরকমভাবে প্রত্যেকটা ডোনাট আমি কেটে নিব। এই তো আমার সবগুলো ডোনাট রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আরও 30 মিনিটের জন্য গরম জায়গায় রেখে দিব। এবার ডোনাটগুলো ভাজার পালা। আমি একটি প্যানে তেল বসিয়ে দিলাম। এরপর মৃদু আঁচে তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি ডোনাট দিয়ে দিব। আঁচ বেশি করে রাখলে এ পর্যায়ে ডোনাটটা খুবই তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ফুলবে না। এর জন্য আমি আঁচটা খুবই কম রেখেছি যাতে ধীরে ধীরে এটা ফুলে ওঠে এবং খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। আমি তেলের মধ্যে ডোনাটগুলো নেড়ে চেড়ে দিব। এই তো আমার ডোনাটগুলো ধীরে ধীরে ফুলে উঠতে শুরু করেছে। এই ডোনাটগুলো ফুলে ডাবল হয়ে যায়, এই জন্যই ধীরে আঁচে ভাজতে হয় যাতে আস্তে আস্তে এগুলো ফুলতে পারে। আমার এক পাশ হয়ে গিয়েছে এবং আমি আরেক পাশ উল্টিয়ে দিব। দেখুন কালারটাও খুবই সুন্দর এসেছে, পারফেক্ট এসেছে। আমি এগুলো এখন তুলে নিচ্ছি। আমি ধীরে ধীরে সবগুলো ডোনাটই ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার ডোনাট। আমি এখানে প্লেন ডোনাট বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে চকলেট ফ্লেভারও দিতে পারেন। দেখুন আমার ডোনাটগুলো এত ফুলে গিয়েছে যে ফেটে গিয়েছে।
বেশ অনেক ফুলে গিয়েছিল। এই জন্য আপনারা ডোটা অনেক সুন্দর করে করবেন, তাহলে আপনাদের ডোনাটগুলো সেম একই রকমভাবে ফুলে যাবে এবং খেতে খুবই মজা হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা খুবই সফট হয়েছে, উপরেরটা ক্রিস্পি এবং ভিতরেরটা খুবই সফট। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, দেখবেন এরকম পারফেক্ট হবে। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য।